গুড মর্নিং সকলকে। আজ আমাদের নেপাল ঘোরার শেষ দিন, আর এই শেষ দিনের সকালে আর একবার দেখতে চলে এলাম পোখরা লেকটাকে। এরপর আমরা এখান থেকে মানে পোখরার পিত্তিচক বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব বীরগঞ্জ। মানে হিসাব মতো নেপালের শেষ দিন আজকেই আমাদের। আর আজকের দিনের সকালবেলায় একবার ঘুরতে এলাম পোখরা লেকটাকে। আমার পিছনে পোখরার বিখ্যাত লেক ফেবা। হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম পোখরার পিত্তিচক বাস স্ট্যান্ডের দিকে। হোটেল থেকে চেক আউট করে এখন আমরা এসে গেছি পোখরার পিত্তিচক বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই সমস্ত বাস ছাড়ে। এই হলো আমাদের বাস, এদিকের এই বাসটা হচ্ছে আমাদের। তো এই বাসে করে আমরা এখান থেকে চলে যাব বীরগঞ্জে। আর বীরগঞ্জে যাওয়ার বাস জার্নি সম্পূর্ণ ভিডিও থাকছে এই পর্বে আপনাদের জন্য। এটা হলো নর্মাল 2x2 এসি বাস। এখানে বেশ কয়েকটা বাসের টিকিট কাউন্টার রয়েছে, যেমন এখানে একটা রয়েছে, ওদিকে আমরা ওইখান থেকে কেটেছি। তো এইখান থেকে টিকিট আগের দিনে কালেক্ট করে নেওয়াটাই সব থেকে বেটার, খুব ভালো সিট পাওয়া যায়। আমাদের বাস ছাড়ার টাইম হলো সকাল 9:30। এই তো এসে গেছে দুপুরে, এই তো পিছনে। সকালের দিকে পোখরা থেকে পরপর বেশ কিছু এসি বা নন এসি বাস রয়েছে কাঠমান্ডু, বীরগঞ্জ সহ নেপালের বিভিন্ন জায়গায় যাবার। আমরা যাব বীরগঞ্জ, দিনের বেলার জার্নি, তাই সোফা বাসের বদলে বুক করেছি 2x2 এসি বাস। পোখরা থেকে কিছুটা আসার পরেই দেখলাম রাস্তা তৈরির কাজ চলছে। প্রচণ্ড ধুলো আর মারাত্মক এবড়ো খেবড়ো রাস্তা। বুঝতেই পারলাম সারাদিন আমাদের ভাগ্যে আজকে রীতিমতো ধকল রয়েছে। এই খারাপ রাস্তা আর বাসের প্রচণ্ড দোলানিও আমাদের ছেলে মেয়েদের দুষ্টুমি থামাতে পারছে না। দেখছেন কি করছে ওরা। তবে জানলার বাইরে পাহাড়ের দৃশ্য কিন্তু ভীষণ মনোরম। বাসের দোলানির চোটে ভিডিও করতে পারছি না। যখন বাস ধীরে চলছে বা থেমে যাচ্ছে তখনই পারছি ভিডিও করতে। কি সুন্দর না সর্ষের ক্ষেতগুলো। আর এবার আমাদের চলছে লেবু খাওয়া। এই লেবুগুলো আমরা নিয়েছিলাম কোন জায়গা থেকে জানো? মহেন্দ্রক্ষেপ। মহেন্দ্রক্ষেপ থেকে এই লেবুগুলো আমরা নিয়েছিলাম পরশু দিন। 3 দিন ধরে চলছে। ঠিক আছে, 3 দিন ধরে চলছে লেবুগুলো খাওয়া, এখনো শেষ হয়নি। এত ব্যস্ত ছিলাম। এই মহেন্দ্রক্ষেপ না, ডেভিস ফল না, গুপ্তেশ্বর মহাদেব। আচ্ছা, ডেভিস ফলের সামনে থেকে নিয়েছি। মুক্তেশ্বর মহাদেব উল্টো দিকে ছিল। ডেভিস ফল, হ্যাঁ ডেভিস ফল। ডেভিস ফলের আচ্ছা, আমি ভুল বলেছি। এই লেবুগুলো আমরা নিয়েছিলাম ডেভিস ফলের সামনে থেকে, এক দিদির কাছ থেকে। আর সেই লেবু আজকে 3 দিন ধরে চলছে। এটা অর্গ্যানিক লেবু। আমাদের ইন্ডিয়ান মানি 50 টাকা নিয়েছিল, অনেকগুলো দিয়েছিল, প্রায় 10-12টা হবে না, 15টা ইন্ডিয়ান টাকা। 50 টাকায় 15 পিস লেবু দিয়েছিল। আর অর্গ্যানিক লেবু এগুলো। স্থানীয়দের মিছিলের কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল বাস। একদিকে ভালোই হলো, খারাপ রাস্তার ঝাঁকুনি থেকে কিছুটা বিরতি পেলাম। মাঝে মধ্যে ভালো রাস্তাও পাচ্ছিলাম বটে, আর তার সাথে মন ভালো করা প্রকৃতি। কখনো কখনো খুব ভালো রাস্তা হওয়ায় গাড়ি রীতিমতো জোরে দৌড়তে শুরু করলো। এইভাবেই সকাল থেকে ঘন্টা 2 সময় কেটে গেল। পোখরার পিত্তিচক থেকে বাস ছেড়েছিল 9:30, আর এখন বাজছে 11:30। প্রায় 2 ঘন্টা পরে বাস এক জায়গায় দাঁড়ালো এখানে একটু টিফিন করার জন্য। আর এই হচ্ছে এই জায়গাটা, এইখানটাতে দাঁড় করিয়েছে। এখানে আমাদের টিফিনের জন্য দেওয়া আছে, সময় লিমিটেড। দেখি যদি কিছু পাওয়া যায় নিয়ে নেব। আর এই হচ্ছে আমাদের পিছনে বাস। রাস্তা বিভৎস রকমের খারাপ, নতুন রাস্তা তৈরি হচ্ছে। মাঝে মাঝে খারাপ রাস্তা গাড়ি নাচছে, আর মাঝে মাঝে আবার একটু ভালো রাস্তা পাচ্ছি। তো এইভাবে চলে এলাম 2 ঘন্টা, আরও কিছুটা সময় কেটে যাবে। বিরতির পর আবার গাড়ি চালু হয়ে গেল। আর কফি বসে আছি, বাইরে পাহাড়ের দৃশ্য খুব সুন্দর। ক্যামেরায় অতটা আসছে না কেন, গাড়ির দোলা। আর এই একই রাস্তা দিয়ে গেছিল বলতে পারছি না,
কাঠমান্ডু থেকে গিয়েছিল যেটা বলতে পারছি না। আচ্ছা, বাইরের দৃশ্যর আগে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। গাড়ির ভিতরের কষ্টকে ভুলিয়ে দিচ্ছে বাইরে সবুজ পাহাড় আর সেই পাহাড়ের তলায় হলুদ ফুলে ভরে থাকা মাঠ। শুধু হলুদ মাঠ নয়, নদী আর নদীর জলটাও সঙ্গ দিচ্ছে তার। দাঁড়িয়ে পড়েছে গাড়িটা। ওই যে ওইখানটা খুব সুন্দর। উফ, একটা ব্রিজ আছে মনে হচ্ছে না ওই দিকটা। অনেকক্ষণ পরে গাড়ি আবার দাঁড়ালো। কন্ট্রাক্টরের ভাষা বুঝতে পারিনি প্রথম, পরে জিজ্ঞাসা করতে বুঝতে পারলাম এটা আমাদের লাঞ্চের জায়গা। ঘড়িতে সময় এখন প্রায় 1টা। এবার আমাদের দিল লাঞ্চ ব্রেক, মানে পিছনের এই জায়গাটাতে দুপুরে খাবারের জন্য দাঁড় করিয়েছে। খাবার বলতে একেবারে সোজা সাপটা ভেজ থালি, কেননা এই খারাপ রাস্তায় বাসের যা ঝাঁকুনি আছে, বেশি খেলে খাবার দাবার সব পেটের মধ্যে গিয়ে খিচুড়ি হয়ে যাবে। এখানে আমাদের 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে দুপুরের খাবারের জন্য। আর পিছনের ভিউটা হচ্ছে দারুণ সুন্দর জায়গা দুপুরে খাবারের জন্য। খাবার দাবার সেরে বাসে চড়ে আবার পথে বেরিয়ে পড়া। পথের সঙ্গে সুন্দর পাহাড়ি দৃশ্য আর নদী। বেশ খানিকটা পরে গাড়ি গিয়ে দাঁড়ালো নারায়ণগড়ে। এখানে বেশ কিছুক্ষণ গাড়িটা দাঁড়াবে, তারপর শুরু হবে জঙ্গলের রাস্তা। এখানে এদের কাণ্ড দেখুন। আগে সরি বলি তারপরেই সরি। যদি গান না ধরে সরি বলি তাহলে আমি গানটাই ফেলে দিই। সরি 3 বার বলতাম। আমরা এই জাস্ট চিতোয়ান জঙ্গলে ঢুকলাম, নারায়ণগড় পার করে চিতোয়ান জঙ্গলে প্রবেশ করলাম। শুরু হয়ে গেল জঙ্গলের রাস্তা। শহরের কংক্রিটের জঙ্গলের বদলে সত্যিকারের সবুজ জঙ্গলে ঘেরা এই রাস্তা দারুণ লাগছে। জঙ্গলের ভিতর জঙ্গলি প্রাণীর গল্প শুনুন এদের। আমি তো জানি না, আমাকে তো বই দেখতে হবে, তাহলে কি গুগলে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আপনারাও জানলে বলবেন। ভারতীয় ইতিহাস আছে? তুমি পড়েছো ভারতীয় ইতিহাস? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি জানেন যে চিতাবাঘের আগের নাম কি ছিল, আমাদের ঈশান বাবু যেটা জানতে চাইছে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখলাম জঙ্গলের ভিতর বাসটা হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ল। দেখি একখানা সরু রাস্তা চলে গেছে জঙ্গলের ভিতর দিকটায়। কয়েকজন বাস যাত্রী নামলেন এখানে। মনে হয় ওই রাস্তা দিয়েই এই জঙ্গলের ভিতর দিয়ে ওনারা যাবেন। একথা ভাবতেই এক ভয় মাখা রোমাঞ্চের সৃষ্টি হলো মনের মধ্যে। হয়তো ওনাদের কাছে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে এক রোমাঞ্চের অনুভূতি। কিছুটা পরে বাস আবার দাঁড়ালো। ঘড়িতে সময় এখন 3:36। এই জায়গাটায় দাঁড়ালো গাড়িটা আবার একটু 5 মিনিটের চা বিরতির জন্য। তো আমরা একটু নেমেছি নিচে, আর এখানে কয়েকটা দোকান টোকান আছে। এখানে কয়েকটা দোকান টোকান আছে ছোট ছোট। তো এইখান থেকে পাওয়া যাচ্ছে সেল, চা, এসব কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা একটু হালকা করে একটু চাটা খাবো, আর 5 মিনিটের বিরতি, তারপর আবার গাড়ির জার্নি। सेल सेल चावल की सेल कितना करके है वो?
चटनी डालेगा, चटनी कौन सा चटनी है? टमाटर का चटनी है। टमाटर चटनी दीजिए। थैंक यू। और क्या चेंज আসলে? এই পরিবেশে অল্প একটু সময়ের জন্য হলেও এক কাপ চা হবে না তা কখনো হয়? আবার বাস ছেড়ে দিয়েছে, চায়ের কাপ হাতেই উঠে পড়েছি বাসে। আর উল্টো দিকে পম্পি আর আমাদের ঈশান বাবুর চলছে সেল খাওয়া। আর পিছনে কিরণ চা চিয়া। আর পিছনে বাসের সাইড থেকে পিছন দিকটায় দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গল। তো জঙ্গলের মধ্যে চা খাওয়া, বাসে বসে একটা feeling। এইভাবেই কাটতে লাগলো আমাদের সময়, কখনো নদী, কখনো পাহাড়, কখনো আবার অজানা গ্রাম আর তার সবুজে ভরা ক্ষেত। পৌঁছে গেলাম এখন বীরগঞ্জে। বাজছে 6টা 20, এখন ঘড়িতে সময় 6টা 20। আমরা এই বীরগঞ্জে বাস থেকে নামলাম। দীর্ঘ 9 ঘন্টার জার্নি শেষে পৌঁছেই গেলাম বীরগঞ্জে। তবে ভারত এখনো অনেকটা দূরে, পার হতে হবে নেপালের বর্ডার। নেপালে আসার সময় এসেছিলাম আমরা টাঙায় চড়ে, যাবার সময় যাব টোটোতে করে। দেখে নিন আমাদের এই অভিজ্ঞতা। বেশিক্ষণ লাগলো না, অল্পক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভারত নেপাল সীমান্তে। ওই সামনে দেখতে পাওয়া যাচ্ছে মৈত্রী স্তম্ভ। আমি আছি এখন ভারত আর নেপাল সীমান্তে। এবার আমরা নেপাল ছেড়ে ভারতে প্রবেশ করব। আর নেপাল আর ভারতের মৈত্রিক স্তম্ভ মানে হ্যান্ডশেক ঠিক আমার সামনেটাতে আছে, ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আমি। একদিকে ভারত আর একদিকে নেপাল। রঙিন আলো আর সুন্দর করে সাজানো জায়গাটা। নেপাল আর্মির পারমিশন নিয়ে কিছুটা সময় দাঁড়াতে পারেন এখানে, কয়েকটা ছবিও তুলতে পারেন। নেপাল বীরগঞ্জ বর্ডারে আমাদের চেকিং হলো। আর চেকিংয়ের খুব একটা বেশি অসুবিধা হয়নি, জাস্ট খুলে দেখলো ব্যাগের ভেতরগুলোতে কী আছে। আর তারপরে আমাদেরকে মানে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চেক করে আমাদেরকে ছেড়ে দিল। তো আমরা এখন এখান থেকে টোটো চেঞ্জ করে চলে যাব রক্সোল রেলওয়ে স্টেশন। ওই হলো নেপালের মৈত্রী বর্ডার। আর ঠিক পার করে এখানে এসে ঠিক এই জায়গাটায় একটা টোটোর সাথে ভারতীয় টোটোর বদল হচ্ছে। আমরা ওই টোটো থেকে লাগেজ এই টোটোটায় নামিয়ে নিচ্ছি এবং এখান থেকে এই টোটো সরাসরি চলে যাবে বীরগঞ্জ স্টেশনে। এটা অনেকেরই কনফিউশন থাকে যে বীরগঞ্জ থেকে টোটোতে আসলে অসুবিধা হবে, চেঞ্জ করতে হবে, হাঁটতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে খুব সহজেই একটা টোটো চেঞ্জ করে আর একটা টোটোয় উঠে রক্সোল থেকে বীরগঞ্জ বা বীরগঞ্জ থেকে রক্সোলে যাওয়া যায়। আর টাঙাওয়ালা বা এদের সমস্যা বা এদের ঝঞ্ঝটে অনেকেই পড়েন, আমিও নিজেও দেখেছি। বা আসার সময়তেও আমার একটু অসুবিধা হয়েছে ওদের সাথে বার্গেনিং করতে বা দরদাম করতে। বাট টোটোতে আসলাম, খুব স্মুথলি ব্যাপারটা হয়ে গেল। এরপর দেখা যাক ভারতের বর্ডারটা কীরকমভাবে পার করি আমরা। আরও মিনিট কতেক সময় লাগলো, পৌঁছে গেলাম রক্সোল স্টেশন। রক্সোল স্টেশনের সামনে টোটো স্ট্যান্ড, ওইখানে আমরা টোটোতে উঠেছিলাম 6টা 20 আর এখানে পৌঁছালাম 6টা 35, মানে 15 মিনিট, মাত্র 15 মিনিট সময় লাগলো টোটোয় করে আসতে। বাট টাঙায় আসলে কিন্তু বেশ কিছুটা সময় বেশি লাগে আর অসুবিধাও হয়। তবে এদের টোটোতে আমার মনে হয়, টাঙায় যাওয়ার সময় আমি টাঙায় গেছি, ফেরার সময় টোটোতে করে ফিরলাম। টোটোতেই আমার বেটার এক্সপিরিয়েন্স লাগলো, মানে খুব সুবিধাজনক মনে হলো। এবং টাঙাতে গেলে একটা টাঙায় হয় না, দুটো, অনেক কথাবার্তা থাকে, এদের কোনো ব্যাপার নেই। আমি বীরগঞ্জ থেকে 200 আইসি মানে ইন্ডিয়ান মানি 200 টাকায় আমি কন্ট্যাক্ট করেছিলাম। ও ওখান থেকে বর্ডার পার করে নিয়ে আসলো এবং ওইখানের একদম বর্ডারের সাথেই যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে টোটোতে সমস্ত লাগেজ তুলে তার সাথে ও নেগোসিয়েট করে আমাদেরকে রক্সোল স্টেশনে এসে পৌঁছালো। এবং রক্সোল স্টেশনে পৌঁছে আমি এখান থেকে 200 টাকা ওর হাতে দিলাম। এই হচ্ছে ব্যাপার। ওই হলো রক্সোল স্টেশনের গেট, তার ঠিক সামনে এইখানটায় আছে টোটো স্ট্যান্ড। এখানে গাড়িও রয়েছে, চাইলে গাড়িও বুক করা যায়। আর এখানে যে মন্দিরটা আছে, মন্দিরের ঠিক পিছনের দিকটাতেই রয়েছে টাঙা স্ট্যান্ড।
ওখান টাঙায় যদি ঘোড়ার গাড়িতে বা টাঙাতে করে যেতে হয় তাহলে ওইখান থেকে যেতে হবে। আর এরপর ট্রেনের সিটে ঘুমিয়ে পড়া ছাড়া কোনো কাজ নেই। আজকের সকালটাকে স্বাগত জানালো এক কাপ গরম চা। আশা করি আপনারও ভীষণ ভালো লাগে সকালবেলায় এক কাপ গরম চা খেতে। আমারও ভীষণ ভালো লাগবে যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান। আমরা বাঙালি, ট্রেন যাত্রা একটুখানি মুড়ি না হলেই নয়, তাই ট্রেনের সিটে বসে শুরু হলো ঝালমুড়ি বানানো। আশা করি আপনিও ঝালমুড়ি খেতে পছন্দ করেন, আর তার সাথে পছন্দ হচ্ছে আমার এই ভিডিওটা, তাই একটা লাইক দিয়ে দিন। একদিকে চলছে ঝালমুড়ি বানানো আর অন্যদিকে ছেলে মেয়েদের ঝাল মিষ্টি দুষ্টুমি। কি খাচ্ছিস ভাইরা? ক্রিমের ওপরে মুড়ি। ক্রিমের বিস্কুটের ক্রিমের ওপরে মুড়ি। হয়ে গেছে ঝালমুড়ি তৈরি, এবার সবাই মিলে শেয়ার করে খাওয়ার পালা। আপনিও আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। মুড়ি মাখা খেয়েছি বলে ট্রেনের মধ্যে ওটা টুকিটাকি খাবার দাবারও কিন্তু বাদ যায়নি। এইভাবেই একটা একটা করে স্টেশন পার করতে করতে পৌঁছে গেলাম নিজেদের বাড়ি। শেষ হলো নেপাল ঘোরার পালা। আপনারাও আমাদের মতোই বেরিয়ে পড়তে পারেন পরিবারের সকলকে নিয়ে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।